সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকার বিচ্ছিন্ন একটি দিক হলো গঙ্গাসাগর। গঙ্গাসাগরের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে রাজ্য সরকারের হাত ধরে। গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হলো সাগর গ্রামীণ হাসপাতাল। গঙ্গাসাগরে প্রত্যন্ত দ্বীপের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা কিংবা অস্ত্রোপচার করবার জন্য নদী পেরিয়ে যেতে হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। মুড়িগঙ্গা নদী প্রায় সবসময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রুদ্রমূর্তি ধারণ করে। এর দরুন নদী পার হওয়া কার্যত দুর্যোগপূর্ণ হয়ে পড়ে। দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে মাতৃত্বকালীন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচার করবার জন্য আবেদন করেন। আর সেই আবেদনে সাগর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে 3 দিন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারের সুবিধা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু সমস্যা একটাই, সপ্তাহে 3 দিন যদি অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যায় আর বাকি 4 দিন অস্ত্রোপচারের সুবিধা না পাওয়া যায়, তাহলে তো চরম বিপাকের মধ্যে পড়বে রোগী এবং রোগীর আত্মীয়রা। এর ফলে দ্বীপ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করে যে শুধুমাত্র 3 দিন নয়, সপ্তাহে 7 দিনই সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রোপচারের সুবিধা দেওয়ার জন্য। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্বীপ এলাকার মানুষদের এই আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে 7 দিন অস্ত্রোপচারের সুবিধা উপলব্ধ করা হলো। আর এর ফলে সাগর দ্বীপের বাসিন্দাদের নদী পেরিয়ে মাতৃত্বকালীন চিকিৎসা করানোর জন্য যেতে হবে না আর কাকদ্বীপে। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনি দ্রুত চিকিৎসা পাওয়ার সুবিধা পাবে সাগর দ্বীপের এলাকাবাসীরা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হতে খুশির হাওয়া সাগর দ্বীপের বাসিন্দাদের। এখানে এলে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হতো কাকদ্বীপে, কিন্তু এখন জলপথে যেতে হতো, অনেক সমস্যা হতো। কিন্তু এখন এখানে সিজার হচ্ছে, সিজার হয়, উপকৃত হচ্ছে মানুষ। আগে থেকে কতটা সুবিধা মিলছে? এখানে সব রকম সুবিধা মিলছে এখন। না, এখন বাইরে যেতে হচ্ছে না। আগে গর্ভবতী মায়েদের নদী পেরিয়ে নিয়ে যেতে হতো, খুব কষ্ট। আর এখন 7 দিনে এখানে সিজারও হচ্ছে, ভালো পরিষেবাও পাচ্ছে, খুব ভালো হচ্ছে এখন। আমাদের 2 জন ডাক্তারবাবু ছিলেন, একজন যিনি সিজার করেন আর অ্যানাস্থেসিয়া। পরে আমাদের মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বলে এখন ডেডিকেটেড 7 জন ডাক্তারবাবু প্রসূতি মায়েদের জন্যে আছেন, যেখানে এর ফলেই সপ্তাহে 7 দিন সিজার করা সম্ভব হচ্ছে। এবং 2টো পার্টই আলাদা করে দেওয়া হয়েছে, যারা মেডিকেল ইমার্জেন্সিতে বসছেন বা আউটডোর করছেন সে ডাক্তারের গ্রুপ আলাদা, আর এছাড়াও যারা প্রসূতি মায়েদের দেখছেন তাদের একটা আলাদা গ্রুপ, 7 জন ডেডিকেটেড ডাক্তার দেওয়া হয়েছে। তাই এই পরিষেবা এছাড়াও মন্ত্রী মহাশয়ের উদ্যোগে এখানে ইতিমধ্যে ডিজিটাল এক্সরে মেশিন চলে এসছে, শুধু ইলেকট্রিক ফিটিং হবে। এবং আপনারা জানেন অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে যেটা বড় বড় হসপিটালে থাকে, আমাদের হসপিটালেও নলবাহিত অক্সিজেন প্রত্যেকটা বেডে পৌঁছচ্ছে। আলাদা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা এসবের আর ঝামেলা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।